হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার। আমার এসটিএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসভিজি ট্যাগ সম্বন্ধে। চলুন আমরা শুরু করি। এসভিজি ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা এসটিএমএল এ বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারি। ইমেজ প্যাটার্ন এবং ইমেজের যে বেসিক শেপগুলি আছে সেগুলিকে ইজিলি ডিজাইন করতে পারি। এসভিজির পূর্ণরূপ হলো স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তো স্কেলেবল ভেক্টর গ্রাফিক্সের মাধ্যমে আমরা কিভাবে HTML পেজের ভিতরে একটি ইমেজ তৈরি করতে পারি বা তার বেসিক শেপ ডিজাইন করতে পারি, সেটির আজকে আমরা বেসিক আলোচনাটি করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি এসভিজি ফাইল ফরম্যাটের ইমেজ। তো এটিকে আমরা প্রথমে আমাদের যে কোড এডিটরের ভিতরে ওপেন করলাম। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোড রেডি হয়ে গিয়েছে। তো এটি হলো একটি ইমেজের ভেক্টর গ্রাফিক্সের বেশ কিছু কোড, যেখানে আমরা দেখতে পাচ্ছি এসভিজি ট্যাগের ভিতরে বেশ কিছু কোড আলাদাভাবে ট্যাগ আকারে বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেওয়া আছে। প্রথমে আমরা একটি HTML এর বেসিক স্ট্রাকচার প্রথমে এখানে লিখে নেই। আজকে আমরা এসভিজি ট্যাগের বেসিক সেকশনটি নিয়ে আলোচনা করব। তো এই অংশটুকুকে আমরা আমাদের HTML এর বডি সেকশনের ভিতরে অ্যাড করে সেভ করে নিলাম এবং এটিকে রিলোড দিলে দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ তৈরি হয়ে গিয়েছে। ইমেজটি এরকম দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ইমেজ। তো আমরা কেন এসভিজি ইমেজটি ইউজ করি, আমাদের HTML এর ভিতরে আমরা কেন ইউজ করি, তার কারণটি হলো HTML এর ভিতরে এসভিজি ইমেজটি ইউজ করলে আমাদের একটি ইমেজ লোড নিতে যে টাইমটি লাগে, এসভিজি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের এই লোডিং টেকনিকটা ফাস্ট হয়। তো এটি মেইনলি রিজন যে আমরা কেন এসভিজিটা প্রায়োরিটি দিই। তো এক্ষেত্রে আমাদের এসভিজি ভিতরে দেখি আমাদের বেশ কিছু কোড তৈরি হয়ে গিয়েছে। সেখানে আমাদের এসভিজি দিয়ে ট্যাগটি শুরু হয়েছে এবং পাথ, জি, রেক্ট্যাঙ্গেল, রেক্ট, এই যে টোটাল যে আমাদের ট্যাগগুলি বেসিক শেপ রেডি করতে গেলে যে ট্যাগগুলি আমাদের ইউজ করতে হয়, এটি আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কি করে বেসিক শেপ ইউজ করতে হয়। তো আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনারা এসভিজি সম্বন্ধে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।